পাশের টেবিলে পড়ে আছে একটি জনপ্রিয় প্রবন্ধ, নারীর অধিকার। আগের দিন রাতেই সেটিকে লেখা শেষ করেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। দিনে প্রায় 16 ঘন্টার মতো পরিশ্রম করতেন। এত পরিশ্রমে তার শরীর কিন্তু ক্রমশ ভেঙে পড়তে আরম্ভ করে। শেষ শয্যায় যখন শায়িত ছিলেন, তখনই কিন্তু টেবিলের পাশে এই প্রবন্ধটি পড়েছিল, যেটি তিনি আগের দিন রাতে যার লেখা তিনি শেষ করেছিলেন। সিঙ্গাপুরের বিখ্যাত আইরিশ ব্র্যান্ড U2 যারা তাদের অনুষ্ঠান চলাকালীন সারা বিশ্বের তাবড় তাবড় নারীদের, যারা এই নারী সমাজকে অনেকটা উঁচুতে তুলে ধরেছেন বা সারা দেশের বিরুদ্ধে গিয়ে যারা নারীর অধিকারকে প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে সম্মানিত করে। তার মধ্যে ভারতের এই মহিয়সী মহিলা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামও কিন্তু ছিল। কিন্তু কি এমন ঘটল যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মৃত্যুর পর তাকে কোথাও সমাধিস্থ করা যাচ্ছিল না? কি তার অপরাধ? অপরাধ তো গুরুতর। সে তো নারীদের মুক্তির দিশা দেখাচ্ছে, নারীদেরকে সে তো স্বাধীনতার স্বপ্ন দেখাচ্ছে। এটা তো হতে দেওয়া যায় না। ভারতীয় ধর্মীয় সমাজ রে রে করে তেড়ে এসেছিলেন। বেগম বলতেন, কারাগারের বন্দিরা লৌহ শেকল পরে বসে থাকে, আর আমরা নারীরা স্বর্ণ আর রৌপ্য নির্মিত শেকল পরে বসে থাকি। নারী মুক্তি আন্দোলনের জন্য যতটাই স্বীকার করা হোক না কেন, তার অবদান যেন কিছুতে আমরা পুরোপুরি স্বীকার করে উঠতে পারি না। তিনি তার সারা জীবন দিয়ে দিয়েছিলেন নারীদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখাবেন বলে, নারীদেরকে মুক্তি দেবেন বলে। তার মৃত্যুর পরে বহুদিন পর্যন্ত কেউ জানতেই পারেনি বেগমকে কোথায় সমাধিস্থ করা হয়েছে বা তার কবরটি কোথায় আছে। পরে এক ঐতিহাসিক পানিহাটির কাছে তার কবরটি খুঁজে পান। তার কবরটি শ্বেত পাথর দিয়ে ঢাকা ছিল এবং তার উপরে লেখা ছিল, স্ত্রী শিক্ষা এবং নারী মুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে এইখানেই সমাধিস্থ করা হয়েছিল। তিনি মৃত্যুর আগে, বেশ কিছুদিন আগে, তার এক ছাত্রীকে বলেছিলেন, আমাকে এমন জায়গায় যেন কবরস্থ করা হয়, সমাধিস্থ করা হয়, যেখান থেকে আমি সব সময় আমাদের মেয়েদের পড়াশোনার কলকোলাহল শুনতে পাই। ঈশ্বর বোধহয় অলক্ষ্যে থেকে তার এই আশা পূর্ণ করেছিলেন তার মৃত্যুর প্রায় 10 বছর পরে। এই স্থানেই গড়ে ওঠে পানিহাটি বালিকা বিদ্যালয় নামে একটি স্কুল। 1932 সাল বাঙালি হৃদয়ে কোকিয়ে কেঁদে উঠেছিল। কেন? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের মহাপ্রয়াণ দিবস সেদিন। সেদিনটা ছিল 9ই ডিসেম্বর। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মদিন আর মৃত্যুদিন কিন্তু একই দিনে, 9ই ডিসেম্বর। 1932 সালে 9ই ডিসেম্বর এই মহান প্রাণকে আমরা হারিয়েছিলাম।